Hello everyone, welcome to my channel, welcome to my another vlog. আজ 17th অগস্ট শনিবার। একদম ফ্রেশ হয়ে স্নান করে চা খেয়ে তারপর আমি ভিডিওতে এলাম, মানে ভিডিওটা শুরু করলাম। তো আজ আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো সকালে, তো যার জন্য অ্যালার্মও বাজেনি। আমি উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কাল রাতে ঘুম আসছিল না, অনেক লেটে ঘুমিয়েছি, 3টা বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। তো সেই জন্য আমি নিজের থেকে উঠতে পারিনি আজকে। তো এখন প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে আছি, কারণ আমাকে 10:30টার মধ্যে অফিস পৌঁছতে হবে। তো চলো রেডি হয়ে নিই। তো সেই জন্য আমি ভিডিওটা সব কিছু করে তারপরেই শুরু করলাম। তো এটা প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড গরম। চলো রেডি হয়ে যাই। আজকে চুলটা প্রথমে বেঁধে নিচ্ছি, কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে। তো আগে চুলটা বেঁধে নিলে অতটা প্রবলেম হয় না। রেডি হয়ে গেছি অফিসের জন্য। আর অফিসে অন্যদিন ফর্মাল পরে যাই, আর শুধুমাত্র শনিবার দিন আমরা ক্যাজুয়াল পরতে পারি, ক্যাজুয়াল ড্রেসে যেতে পারি। তো সেই জন্য আমি আজকে ক্যাজুয়াল ড্রেসই পরেছি, আর শনিবার আমি এই জন্য ক্যাজুয়াল ড্রেসই পরি, সেটা আমি বলে দিলাম। তো চলো এবার অফিসের দিকে এগোনো যাক, অনেক দেরি হয়ে গেছে। টাটা। বেরোনোর আগে ঠাকুর ঘরে প্রণাম করাও হয়ে গেছে, তো এবার নামছি নিচে। তো আমার ব্যাগও রেডি করে দিয়েছে মা। আসি। এখন বাজছে 7টা। আমি অফিস থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ও আমি কিছুটা ভিজে গেছি। বাড়ি থেকে অফিস যাওয়া এবং অফিস থেকে বাড়িতে আসা, এই দুই সময় প্রচণ্ড যানজট থাকে এই রাস্তায়। কিন্তু তবু আমার এই রাস্তা দিয়ে যাওয়া বা আসার সময় যে কী করে পেরিয়ে যায় আমি নিজেও বুঝি না। হ্যালো এভরিওয়ান, আমি সবে অফিস থেকে এলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা বৃষ্টির যে আমি আস্তে আস্তে আমার ব্যাগ ভিজে গেছে, আমিও ভিজে গেছি। তো এখন ঢুকলাম একটু রেস্ট করে তারপর ঘরের অনেক কাজ বাকি আছে। ওই ঘরের চাদর চেঞ্জ করতে হবে, এই ঘরের চাদরটাও চেঞ্জ করব। আজকে মনসা পুজোর জন্য এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো সেইখানেও এই বৃষ্টির জন্য যাওয়া হবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নইলে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, মারও খুব ইচ্ছে ছিল, আমি আর মাই যেতাম। তো চলো আমি ফ্রেশ হয়ে যাই। টাটা। এখন বসে একটু চা খাচ্ছি। অফিস থেকে এসে, কালকে যেহেতু রবিবার, তো কালকে আবার অফিস যেতে হবে, এই ফিলিংসটা আজকে নেই। তো আজ একটু দেরি করে ঘুমোবো, আর কিছু কাজ আছে আজকেই করে রাখবো। তো কালকে আবার, মানে কালকে যেহেতু রবিবার, তো রবিবার সন্ধ্যার পর থেকে একটা কীরকম কালকে অফিস আছে, আবার একটা ভিতর একটা চাপ, ওটা বোঝা যায়। তো ওই জন্য আমি আজকে সবচেয়ে বড় ব্লেন্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে মা মনসাকে ভোগ দিয়েছিল, পুজো দিতে গেছি। তো মা আমাকে বলে রেখেছিল যে আমি যাতে আজকে নিরামিষ খাই, আর আজকে আমাদের বাড়িতেও নিরামিষ হয়েছে। তো এবার আমার মনে নেই, আমি ভুলেই গেছি। তো আজকে আমি লাঞ্চ নিয়ে যাইনি, তো আমি 2-3 দিন ধরে লাঞ্চ নিয়ে যাচ্ছি না। তো চিকেন মোমো খেয়ে ফেলেছি। এটা আমার বাড়ি আসার পরে মনে পড়েছে যে আজকে তো নিরামিষ, মা বলেছিল আজকে নিরামিষ খেতে। তো কিছু করার নেই, খেয়ে ফেলেছি যখন, আর ভক্তি যেটা থাকে সেটা তো মনে থাকে। তো এবার সেটা আমি বাইরে বলে বোঝাতে পারবো না। তো খেয়ে ফেলার পরে এছাড়া আর ভালো সিচুয়েশন আমি পেলাম না। তো চলো অন্য কাজগুলো করে দিই। ছোট্ট একটা ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে এখন। আবার একটু পরে হেসে ফেলবে, এই যে হেসে ফেলেছে আবার।
অ্যাজ ইউজুয়াল চেয়ারে আবার জামা কাপড় জমে গেছে, তো এগুলো এখন তুলে নিয়ে গিয়ে ওই ঘরে রাখবো, তারপর আমি ভাঁজ করে ফেলবো। তো চলো এগুলোকে ওই ঘরে নিয়ে রাখি। আর ওই ঘরে বেড কাভারটাও চেঞ্জ করতে, ওয়াও, মা অলরেডি চেঞ্জ করে রেখেছে বেড কাভার। খুব খুশি লাগছে মনটা, মা চেঞ্জ করে রেখেছে, তো আমার কাজ কমে গেছে অলরেডি। আমার এখন এই ঘরের বেড কাভারের চিন্তা নেই, ওই ঘরের বেড কাভারটা আমাকে চেঞ্জ করতে হবে, তো সেটা আমি কালকে করব। এই চেয়ারের এই জামা কাপড়গুলো ভাঁজ করে আমাকে ওয়ার্ড্রবে তুলে রাখতে হবে। সোফায় জামা কাপড় জমে আছে, এটা আমি কি সর্বনাশ করেছি। ভাগ্যিস মা দেখেনি, আমি অফিসে এই টি শার্টটা পরে গেছিলাম আর এই ঘামের টি শার্টটা আমি সোফায় মেলে রেখেছি। ভাগ্যিস মা দেখেনি আমি এটা এখানে মেলে রেখেছিলাম। মা যদি দেখতো আমি এটা এখানে মেলেছি তাহলে আমার রক্ষে থাকতো না। তো আমি এটা ফটাফট গিয়ে বাইরের রেলিংয়ে মেলে দিয়ে আসবো, সিঁড়ির রেলিংয়ে মেলবো এটা। চলো ফটাফট এটাকে মেলে রাখি। ও মেলে দিয়েছি আমি, তো এটা এখানেই থাক। এবার আমার কাজ হলো এই সোফাটাকে পরিষ্কার করা, জামা কাপড়। আর এখানে কি করছে, একে এর জায়গায় রেখে দেবো, এর জায়গা হলো বিছানা। সেদিন যে আমি ভাইয়ের সাথে গেছিলাম, তো সেখান থেকে যেই দুটো টি শার্ট এনেছি, তো একটা তো আজকে আমি অফিসে পরে গেলাম, তো আরেকটা যেটা রয়েছে সেটা আমি এখনও অবধি ওয়ার্ড্রপে রাখিনি, তো এখানেই ফেলে রেখেছি। তো এটাও ভাগ্যিস মা খেয়াল করেনি, এটা খেয়াল করলেও আমার রক্ষে ছিল না। আজকে অফিসে আমি অনেকটা টাইম বেল্ট খুলে বসেছিলাম, কারণ বেল্ট পরে এত গরম লাগে, আর এতক্ষণ বেল্ট খুলে বসে থাকার জন্য আমার কোমরে অসম্ভব ব্যথা হচ্ছিল। তো আমি এসে আর ফেস ওয়াশ করিনি, একদম ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে আমি একটু শুয়েছিলাম। তো তারপর বাকি কাজগুলো করে নিয়ে চাটা খেয়ে তারপর আমি ফেস ওয়াশ করছি এখন। তো আজকে আমার ডিনার চলে এসছে। তো আমার ফেভারিট খিচুড়ি আর পাঁপড় ভাজা আর হলো বাঁধাকপির তরকারি, তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, একদম জমে গেছে আজকে ডিনারটা। আজ আমার কোমরে একটু প্রবলেম হচ্ছে, আর তার মধ্যে আমি এখন পুরোপুরি ফিট নই। এক্স রে করানোর পর এখন অবধি ডক্টর দেখানো হয়নি, কারণ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমি আজকে আর নিচে নামিনি ডিনার করার জন্য, আমি ওপরেই ডিনার করছি। তো কালকেও আমি তাই করেছিলাম, কারণ যতক্ষণ না ডক্টরের অ্যাপ্রুভাল পাচ্ছি ততক্ষণ নিজের ইচ্ছে মতো কিছু করতে পারছি না। যখন একটু অসুবিধে হয় তখন আমি আর সেরকম কাজ করি না, মানে নিচে নামা বা ঝুঁকে কোনো কাজ করা বা ভারী কোনো জিনিস এদিক থেকে ওদিক নেওয়া। যদিও আমি এখন এসব কাজ অ্যাভয়েডই করি না এরকম কিছু, তবুও যদি টুকটাক কোনো রকম কাজ থাকে তো আমি এখন সেরকম কিছু করি না। তো কারণ একটু ভয় লাগে, আর বাবা মাও প্রচণ্ড টেনশনে আছে, রিপোর্ট দেখে ডক্টর কী বলবেন, কী সলিউশন দেবেন। তো চিন্তায় থাকাটাই স্বাভাবিক, আর আমিও একটু টেনশনে আছি। আশা করি ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আসল কথা যেটা আমি বিশ্বাস করি সেটা হলো মনের জোর। মন থেকে যদি কেউ মনে করে যে না আমি সুস্থ আছি, তবে সে শারীরিকভাবেও সুস্থ থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, তো আমার ডিনার কমপ্লিট। ডিনারের পর যা যা কাজ থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এডিটিংয়ে বসবো, তারপর ঘুমিয়ে যাব। ইচ্ছে আছে কালকের থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। তো চলো, টাটা, গুড নাইট।